যারা ইমানের কথার ভুল ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থ হাসিল করার লোভে, এদের দলের সংখ্যা ৭২। রাসূল বলেছেন এরা জাহান্নামী, আর এদের পরিচয় এরা আহলে বেদাত। পক্ষান্তরে একদল মুসলমান দুনিয়ার স্বার্থে নয়, সুদা পথে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ইমানের কথার সহি ব্যাখ্যা করবে। এই জন্য এরা জান্নাতি মুসলমান বলে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন। এদের নাম ওই আহলে সুন্নত। আহলে বেদাত কত দল? আহলে সুন্নত কত দল? এক দল। এই কথাটা জীবন ভর আমাদের মনে রাখতে হবে। সুন্নত একটাই, এই জন্য আহলে সুন্নতের দল একটাই। বেদাতের কোনো সীমা সংখ্যা নাই, এই জন্য আহলে বেদাতেরও কোনো সীমা সংখ্যা নাই। আহলে সুন্নত ওয়াল জামাত ইমানের কথার সহি ব্যাখ্যা গ্রহণ করবে। এই সহি ব্যাখ্যা পাওয়া যায়, গতকাল বলা হয়েছে, 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাত থেকে আল্লাহ সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা গৃহীত হয়েছে সেগুলি সহি ব্যাখ্যা। ইমানের কথার যত ব্যাখ্যা গৃহীত হয়েছে সবগুলি সহি ব্যাখ্যা। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা সারা যত দল, যত ব্যক্তি মন গড়াভাবে এই কথার যত ব্যাখ্যা করেছে সবগুলি ভ্রান্ত ব্যাখ্যা। এই প্রসঙ্গে আমি গতকাল আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা এবং পাশাপাশি ভ্রান্ত ব্যাখ্যার আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও নীতিমালার আলোকে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যার আলোচনা এই শুরু হয়েছিল যে আল্লাহ যদি হাসরের মাঠে কোনো ইমানদার নেককার বান্দাকে জাহান্নামের শাস্তি দেন, তবুও সেটা আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পক্ষান্তরে ৭২ দলের এক দলের নাম মুতাজিলা। এদের আকীদা হলো নেককারকে জাহান্নামের শাস্তি দিলে আল্লাহর অবিচার হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো অবিচার হবে না। মুতাজিলাদের ভ্রান্তপন্থী বেদাত আহলে বেদাত এক দল, মুতাজিলাদের আকীদা হলো আল্লাহর অবিচার হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব, ইমানদার নেককারকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিলে কিয়ামতের দিন আল্লাহর অবিচার হবে না কিভাবে? এই কথাটা বিভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বিভিন্নভাবে বুঝাইছেন। সহি মুসলিম শরীফেও আছে, সহি বুখারী শরীফেও আছে, সংক্ষিপ্ত আকারে। বিস্তারিতভাবে এর বিবরণটা পাওয়া যায় আল মুস্তাদরাক লিল হাকিম নামের পৃথিবী বিখ্যাত আরেকটি হাদিসের কিতাব। সেখানে আল্লাহ রাসূল এই কথাটাকে সবিস্তারে যুক্তি সহ দলিল সহ আল্লাহ রাসূল একটি হাদিসে উল্লেখ করেছেন। সেই হাদিসটা হলো, হাদিসের সারমর্মটা বলি আমি। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, নির্ভেজাল ইবাদত। বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। কেমন ইবাদত? একেবারে নির্ভেজাল ইবাদত। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, তাই তার জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে। মাটি তার লাশ খাইতে পারবে না কিয়ামত পর্যন্ত, মাটির নিচে তার লাশটা সেজদার মধ্যেই আছে।
সেজদার থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে নির্ভেজাল, তার আমল নামায় গুনাহ একটাও নাই, তার আমল নামায় গুনাহ একটাও নেই। তাই আমার এই বান্দাকে ফিরিস্তা তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, এই কথা বলা মাত্রই ওই ইবাদত করনেওয়ালা আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? রাসূল বলেন, তার কথার কোনো জবাব না দিয়ে আল্লাহ আবারও ফিরিস্তাকে বলবেন, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবার জিজ্ঞেস করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি তোমার ইবাদতের হিসাব নিকাশ মিলাইয়া যদি বেহেশতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। এই বলে হাসরের মাঠে বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। প্রথমেই আল্লাহ জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাইছিলাম, তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোথায় বিক্রি করলে বিনিময়ে এমন 2টা চক্ষু পাওয়া যেত? বান্দা বলবে, না আল্লাহ, 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন 2টা চক্ষু জগতের কোথাও পাওয়া যায় না। তখন আল্লাহ বলবেন, তাহলে তোমার বিবেককে জিজ্ঞেস করে বলো, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টি চোখের মূল্য কি হয়? তখন বান্দা বলবে, না আল্লাহ, ইনসাফ করলে, ইনসাফের বিচার করলে আমার 500 বছরের ইবাদতের দ্বারা আপনার দেওয়া 2টি চোখের মূল্য হয় না। আল্লাহ বলেন, না হলেও আমি মেনে নিলাম, আমি তোমার 500 বছরের ইবাদত গ্রহণ করে নিলাম আমার দেওয়া 2টি চোখের মূল্য হিসাবে। এবার বলো, তুমি 500 বছর ইবাদত করতে গিয়া কত টন খাদ্য গ্রহণ করেছিলে, সেইগুলির মূল্য দিবে কে? কত মন পানি পান করেছিলে, সেইগুলির মূল্য দিবে কে? আরো তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আমি দয়া করে দান করেছিলাম, সেগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, আল্লাহ এই প্রশ্ন করার পর এই লোকটা নিরুত্তর হয়ে যাবে, আল্লাহর প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ আগের ফিরিস্তাকেই বলবেন, এই ফিরিস্তা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, সে আমার ঋণ পরিশোধ করতে পারে না। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফিরিস্তা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। তখন বান্দা চিৎকার দিয়া বলবে, হে আল্লাহ, আপনি দয়া করেই আমাকে জান্নাতে দিয়া দেন। এই ঘটনার মাধ্যমে রাসূল বুঝাইছেন এই কথা, নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর জান্নাতের মূল্য হয় না। জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। তোমার আমল নামাজ যদি গুনাহ একটাও না থাকে, আর শত শত হাজার হাজার বছরের ইবাদতে যদি ইবাদতের সওয়াবের দ্বারা যদি তোমার আমল নামা ভরপুর থাকে, আর আল্লাহ যদি বলেন তোমার দেহের মধ্যে যত নিয়ামত দিয়েছিলাম এগুলির মূল্যই তো তোমার 1000 বছরের ইবাদতের দ্বারা হয় না, তাইলে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শটা দলিলবিহীন না যুক্তিবিহীন, না দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শ যে আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যে দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক। পক্ষান্তরে মুতাজিলাদের মতবাদ ভ্রান্ত মতবাদ, না এর পক্ষে সহি কোনো দলিল আছে, না এর পক্ষে বিশুদ্ধ কোনো যুক্তি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শে যারা বিশ্বাসী যে আমার সারা জীবনের ইবাদতের বিনিময়েও আমি জান্নাতের যোগ্যতা লাভ করতে পারবো না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, এই মতাদর্শে যারা আন্তরিকভাবে বিশ্বাসী, এরা সারা জীবন ভর যত ইবাদত বন্দেগী করুক, এরা কিন্তু আল্লাহর
ভয়ঙ্কর শাস্তি জাহান্নাম থেকে কখনো নির্ভয় হবে না। এরা সদা সর্বদা ইবাদত বন্দেগী করার পরও আল্লাহর দরবারে কাতর থাকবে। কাতর, এই কাতর থাকাটাই হইল আল্লাহর নির্ভেজাল গোলামি। কাতর থাকাটাই হইল আল্লাহর নির্ভেজাল গোলামি। এখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা যদি জাহান্নাম থেকে বাঁচা না যায়, জান্নাতে যাওয়া না যায়, জান্নাতে যদি যেতে হয় আল্লাহর দয়ায়, তাহলে খামোখা আলেমরা আমাদেরকে নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলেন কেন? বিশেষ করে আমাদের সমাজের ভণ্ড পীরেরা এই প্রশ্নটাই করে থাকে। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, এরা পীর। বলেন এরা কি সত্যই পীর না বন্ড? এই বন্ডরা যখন এই কাহিনীটা শুনে তখন বলে, দেখো আমাদের মতের পক্ষে হাদিসে দলিল আছে। রাসূল বলেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। তাই আমরা যে ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না সেইটা করি না, যে দয়ায় জান্নাতে যেতে হবে সেই দয়ার আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বন্ডদের দাঁত ভাঙ্গা জবাব পরিষ্কারভাবে দিয়ে রেখেছেন। সেইটা হলো আল্লাহ কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পেতে হবে ইবাদত বন্দেগীর উসিলায়। কথাটা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি। মানুষ সন্তান লাভ করার ক্ষমতা নিজেই রাখে না আল্লাহ দয়া করে সন্তান দান করে? এজন্য যদি কেউ বলে যেহেতু সন্তান দেওয়া আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, কাজে আমি আর বিয়া করব না, তার কপালে যেমন সন্তান কোনোদিন জুটবে না, ঠিক তেমনি ভাবে যে বন্ডরা বলে জান্নাতে যাওয়া যেহেতু আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, কাজে আমি আর ইবাদত বন্দেগী করব না, এই বন্ডদের কপালেও কোনোদিন জান্নাত জুটবে না। সন্তান দেওয়া আল্লাহর কাজ, সন্তান পাওয়ার জন্য বিয়া করা উসিলা। সন্তান দেওয়া আল্লাহর কাজ, আল্লাহ দয়া করে সন্তান দিবেন, বিয়া করলে না না করলে। ঠিক তেমনি ভাবে জান্নাতে দিবেন আল্লাহর দয়ায়। আল্লাহ দয়া করবেন নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে না না করলে। কাজেই যারা বলে যে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না জান্নাতে যাওয়ার জন্য, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না, এদের ঈমান নাই, এরা বেঈমান কাফির। গেল আল্লাহ সম্পর্কে মাত্র একটা সহি ব্যাখ্যা, গতকালের শেষ অংশে আর আজকের শুরু অংশে মাত্র একটা সহি ব্যাখ্যা শোনাইলাম, যে আল্লাহ যদি কোনো ইমানদার নেককার কেউ জাহান্নামে দেন, সেটাও আল্লাহর অবিচার হবে না। এরপরে নবী রাসূল সম্পর্কেও আহলে বেদাতের কাছে আছে অনেকগুলি ভ্রান্ত এবং মন গড়া ব্যাখ্যা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে সহি ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে এমন কিছু ভ্রান্ত ব্যাখ্যা এবং সহি ব্যাখ্যার এক দুইটা উদাহরণ বলেই আমি আজকের আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এ মর্মে আল্লাহ সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দান করি না। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। এই জন্য আপনি যদি সমস্ত নবীগণকে বেগুনাহ বিশ্বাস করেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। যদি কেউ কোনো নবীকে কোনো ঘটনার অপব্যাখ্যা বা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত হতে পারে না, আহলে বেদাত হতে পারে।
আয়াতের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। কাজেই কোন নবীর জীবনের কোনো ঘটনাকে যদি এমনভাবে ব্যাখ্যা করা হয় যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে পড়েন, অথবা কোরআনে হাদিসে এমন কোনো শব্দ যদি পাওয়া যায় যে শব্দের কোনো অর্থে গুনাহ সাব্যস্ত হয়, এমন ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো নবী বেগুনাহ আল্লাহর এই মূলনীতি বজায় রেখে ওই অন্যান্য শব্দকে এবং নবীর জীবনের ওই সমস্ত ঘটনাকে রূপক অর্থে ধরে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে, যেন কারো কোনো ব্যাখ্যার দ্বারা কোনো নবী যেন গুনাহগার সাব্যস্ত না হন। এটা হইল নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এর একটা উদাহরণ, আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথম নবী বানাইছে, পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে পাঠাইছে, বলে দিয়েছেন জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। এই ঘটনা কোরআনে আছে। ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে, সুতরাং এই লঙ্ঘনের কারণে আদম গুনাহগার সাব্যস্ত হলেন, এভাবে যদি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে সমস্ত নবীগণের বেলায় আল্লাহর ঘোষিত সার্বজনীন মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? সুতরাং কোরআনের যে শব্দের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, নবীগণের জীবনের যে ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, কোরআনের সেই শব্দের ব্যাখ্যাও তোমার ভ্রান্ত, নবীগণের জীবনের সেই অংশের ব্যাখ্যাও তোমার ভ্রান্ত। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা সহি ব্যাখ্যা কোনটা? যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না, যে ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সাথে সাংঘর্ষিক হয় না। এমন বহু ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে লিখে রেখেছেন। সবগুলি বলার সময়ও আমার হাতে নাই, শোনার সময়ও আপনাদের হাতে নাই। আজকের মতো একটি ব্যাখ্যা মাত্র শোনাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা উল্লেখ করেছেন, এর মধ্যে একটি মাত্র সহি ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ লঙ্ঘন হয় না বহাল থাকে? এইটাই প্রমাণ। এই ব্যাখ্যাটা হইল শুদ্ধ, আর যে ব্যাখ্যার দ্বারা নবী গুনাহগার সাব্যস্ত হয় সেই ব্যাখ্যাটা ভ্রান্ত। গেল নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, সমস্ত নবী রসুল আজীবন বেগুনাহ। আপনাদের মনে রাখতে হবে এবং জীবন ভর স্মরণ রাখতে হবে, যেন জীবনে কোনোদিন কেউ যদি কোনো নবীর জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা করে যার দ্বারা গুনাহ সাব্যস্ত হয়, তখন যেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থেকে বিচ্যুত না হন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে আঁকড়ে ধরে রাখার স্বার্থেই এই ব্যাখ্যা আমাদের মনে রাখতে হবে। নবীগণের জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা করা যাবে না যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। ব্যাখ্যা করতে হবে আল্লাহর মূলনীতি বজায় রেখে। নবীগণ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হলো রাসূল বলেন
সমস্ত নবী রসুলগণের আরেকটা শান আছে, আরেকটা মান আছে, আরেকটা মর্যাদা আছে। সেটা হলো দাফন করার পর থেকে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সমস্ত নবীগণের বেলায় আল্লাহ প্রদত্ত একটা শান, মান, মর্যাদা হলো দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন। দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন। কাজেই সমস্ত নবী দাফন করার পর থেকে জীবিত অবস্থায় আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফন করার পর থেকে সমস্ত নবী রাসূলগণ জীবিত অবস্থায় আছেন, এটা হইল নবী সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কেউ যদি দাফনের পরেও কোনো নবীকে মুর্দা মনে করে তাইলে তার ব্যাখ্যাটা ভ্রান্ত। সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আহলে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। গেল নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। 1 নম্বর সহিহ ব্যাখ্যা, সকল নবী বেগুনাহ। 2 নম্বর সহিহ ব্যাখ্যা, সকল নবী দাফনের পর থেকে জীবিত। একটা হাদিসের মর্ম বুঝলে বিষয়টা চমৎকার হয়ে যাবে আপনাদের কাছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা পৃথিবী জুড়ে মোতায়েন করে রেখেছেন। যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো উম্মত আমার নামে দুরূদ সালাম পড়লে ওই সমস্ত ফিরিস্তারা তার পড়া দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর নামে দুরূদ সালাম পড়লে নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। আমি একটা ব্যাপারে দুঃখিত, দুরূদ সালাম সম্পর্কে কিছু আলোচনা এখানে হওয়া দরকার ছিল। দুঃখিত আমি যে আমার আলোচ্য বিষয় নয় এবং আনুষঙ্গিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাই সংক্ষেপে একটু আলোকপাত করি শুধু। আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এর অর্থ হলো হে ঈমানদারগণ, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ো এবং তাকে সালাম দাও। বলুন, আল্লাহ কোরআনে সমস্ত মুমিন মুসলমানদেরকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা? এই আয়াত নাযিল করার পর সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্তাহিয়াতের ভিতরে। কোথায়? নামাজের আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ রাসূলের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে সালাম দিতে হবে। সেটা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আইয়ুহান নাবিয়্যু আগে বলল না আসসালামু আলাইকা আগে বলল? এটা হইল নবীকে সালাম দেওয়ার আদব। আগে ডাক মারা পরে সালাম দেওয়া আদবের সাথে হয় না। আগে সালাম দিয়া পরে ডাক দিলে নবীর সাথে আদব রক্ষা হয়। বলেন তো, নবীর দরবারের আদব রক্ষা করার কোনো নিয়ম নীতি কোরআন হাদিসে নাই? তাহলে আমরা কোরআন হাদিসের নিয়ম নীতি শিখবো না, মন গড়া যুক্তি দিতে যাব কেন? মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয়, মন গড়া যুক্তি আহলে বেদাতের পদ্ধতি। তাই সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ আপনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনাকে আপনার নামে কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে সেটা তো আমরা জানি না, আপনি আমাদের শিক্ষা দিন। এই প্রস্তাবের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, বলে আল্লাহ রাসূল 2টা দুরূদ শরীফ পড়িয়া শোনাইলেন। বললেন তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যদি দুরূদ শরীফ পড়ো, তাহলে আল্লাহ যে বলছেন আমার প্রতি দুরূদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন, উত্তম পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন হবে।
এবার বলেন এইভাবে দুরূদ শরীফ কোনো মুসলমান নামাজও পড়েনি, তাহলে কেমন পদ্ধতিতে এরা দুরূদ শরীফ পড়ার হুকুম পালন করে? উত্তম পদ্ধতিতে, উত্তম পদ্ধতিতে। অথচ উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পর্ব দূরের কথা, জীবনে কোনোদিন নামাজই পড়ে না, সেও যারা উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পড়ে এদের বিরুদ্ধে বলে এরা তো দুরূদ শরীফ পড়ে না। এটা যেমন একটা গল্পের মতো। গল্পটা হইল, চালনি ছিলেন আপনারা, চালনি ছিলেন, চালনি, সুই ছিলেন, সুই, চাল নিয়ে সুই রে কয় তোর পিছনে ছিদ্র কেন? কেটায় কারে কয়? শুয়ে কয় আমার একটা দেখছস, তোর কত আজার খবর আছে নি? এই ধরনের কাণ্ড। আল্লাহর রসুল যেভাবে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, এইভাবে যারা দৈনিক 5 বার দুরূদ শরীফ পড়ে এরা বলে পড়ে না। আর যারা একবারও পড়ে না এরা বলে নবীর আশিক, নবীর পাগল, নবীর নামে দুরূদ পড়ার লাগে এরা বলে পাগল। এটা ওই গল্পের মতো, যে গল্পে বলা হয়েছে চাল নিয়ে শুইয়ে রে কয় তোর পিছনে ছিদ্র কেন? শুইয়ে কয় আমার একটা দেখছস, তোর কটা খবর আছে নি? এর বেশি আজকে দুরূদ সালাম সম্পর্কে আমার আলোচনা করার আর সময়ও নাই, আমার আলোচ্য বিষয় না। এবার মূল কথার দিকে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফেরেশতার বাহিনী মোতায়েন করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যতদিন আমার নামে দুরূদ সালাম পড়বে সবগুলি আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিন্তু যদি কোনো উম্মত কোনো সময় আমার রওজা শরীফের পাশে এসে দুরূদ সালাম পড়ে, তাহলে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নিজের কানে শুনবেন কেন? মুর্দা থাকার কারণে না জিন্দা? নিজের মুখে জবাব দিবেন কিভাবে? মুর্দা থাকার কারণে না জিন্দা? সুতরাং জিন্দা নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো নবীগণ আজীবন বেগুনাহ। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় মাসুম। আর দাফন করার পরের থেকে যে নবীগণ জিন্দা, এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। এই দুইটা কিন্তু আহলে সুন্নাতের পরিভাষা। মাসুম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা, হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা। শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে। মাসুম ওই নবীগণকে কেন বলা হয়? যেহেতু তারা আজীবন বেগুনাহ থাকেন, এই জন্য নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাসুম বলা হয়। আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, জীবিত অবস্থায় থাকেন, এই জন্য দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুইটা পরিভাষাও আমরা জীবন ভর মনে রাখি। নবীগণ ইন্তেকালের আগে মাসুম, আর ইন্তেকালের পরে হায়াতুন নবী, ইন্তেকালের পরে হায়াতুন নবী। গেল নবী রসুল সম্পর্কে 2 নম্বর ব্যাখ্যা, তারা হায়াতুন নবী, জীবিত নবী আছে, জীবিত অবস্থায় আছেন। নবীগণ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায়? রওজা শরীফের ভিতরে। এই মর্মে সহিহ হাদিসে আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। কাজী যে বলে বের হয়ে আসেন, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নবী রসুল সম্পর্কে আজকের মতো 3টা সহিহ ব্যাখ্যা শোনাইলাম। 1 নম্বর, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর, তারা দাফন করার পর থেকে জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন? কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন।
তিনটা সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বুঝে থাকলে একটু কথা যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি। সেটা হলো আজীবন জিন্দা থাকা, আজীবন বেগুনা থাকা, দাফন করার পরে জীবিত হওয়া, জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকা, এটা এককভাবে কোনো এক দুজন নবীর গুণ না, সকল নবীর গুণ? এটা সকল নবীর গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সকল গুণের মতোই না শ্রেষ্ঠ? একটু মনোযোগে শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে, তা নইলে এইখানের বয়ান এখানেই থাকবো, বাড়ির যাইতো না সাথে। আল্লাহ কি বলেছেন? আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের মতোই না শ্রেষ্ঠ? রসুল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবী আজীবন বেগুনা বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর শান, মান, মর্যাদা, যেটাকে শানে রাসূল বলা হয়। আমাদের নবীর আলাদা মর্যাদা আছে। ওই মর্যাদাগুলি কুরআনে আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন, রসুল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন। কেন? উম্মত যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী, সেইগুলি জানতে পারে, মানতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারে। এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন। আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রাসূল বহু হাদিসে দিয়েছেন। কাজেই কেউ যদি বলে আমি শানে রসুলের আলোচনা করি, কেউ যদি বলে আমি রসুলের মর্যাদার কথা বলতে যাচ্ছি, আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন বেগুনা, আজীবন বেগুনা হওয়া কি আমাদের নবীর আলাদা না সকল নবীর সমান মর্যাদা? আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে কেউ যদি বলে আমাদের নবী জিন্দা আছেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কেউ যদি বলে আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা? সকল নবীর সমান মর্যাদার কথা যদি বলো, এটা শানে রসুল হয় না, যা শানে আম্বিয়া হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি শানে রসুল আর শানে আম্বিয়ার অর্থ কি। আম্বিয়া নবী শব্দের বহু বচন, আম্বিয়া নবী শব্দের বহু বচন। তাহলে শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা, শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, হায়াতুন নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? জিন্দা নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? রওজা শরীফের ভিতরে থাকা শানে রসুল না শানে আম্বিয়া? গায়ে শানে আম্বিয়া আর কয় শানে রসুল গাইছি, নিজেই বুঝে না, অন্যরে বুঝাইব কি? তুমি কি কইছ নিজে নি বুঝছ? কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বলুন হায়াতুন নবী শানে রসুল না শানে আম্বিয়া? হ্যাঁ, হায়াতুন নবী শানে রসুল নয়, শানে আম্বিয়া, সকল নবীর গুণ। হায়াতুন এরপরে মাসুম শানে রসুল নয়, শানে আম্বিয়া, রওজা শরীফের ভিতরে অবস্থান করা। এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন? নবীর ভাষায় বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন। বলেন জীবিত অবস্থায় নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন, এটা শানে রসুল না শানে আম্বিয়া? আগে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝো, এরপরে গাও যদি শানে আম্বিয়া তে শানে রসুল গাই কইও না,
আর শানে রসুল যদি গাও তে শানে আম্বিয়া গাই কইও না। ডাইলে চাউলে খিচুড়ি বানাইও না, ডাইল আলাদা ভাগ করো, চাউল আলাদা রান্ধো।